নমস্কার। কবিতা কথা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আমরা নিয়মিত কবিতা পাঠ করে থাকি। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চটপট একটা লাইক করে দেবেন। সুকুমার রায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি কবি, লেখক এবং চিত্রশিল্পী। তিনি ছিলেন সন্দেশ পত্রিকার সম্পাদক এবং শিশু সাহিত্যে এক নতুন ধারার প্রবর্তন করেন। তাঁর আবোল তাবোল বইটি বাংলা সাহিত্যের এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে ননসেন্স ছড়ার মাধ্যমে তিনি এক নতুন জগৎ তৈরি করেছেন। আজ শোনাব তার আবোল তাবোল কাব্যগ্রন্থের অন্তর্গত 4টি কবিতা: সৎপাত্র, ঠিকানা, ভয় পেও না এবং বুঝিয়ে বলা। তাহলে চলুন পরপর 4টি কবিতা শুনে নেওয়া যাক। সাথে থাকবেন, শুনতে থাকুন। সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোঁয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে তিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহেরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি। তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমড়াতলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টি গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। তোমায় আমি মারবো না, সত্যি বলছি। কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আবার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতোই না। এসো এসো, গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না? মুগুর আবার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছ না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা?
বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যা মন ভয় পেলে। বুঝিয়ে বলা। ও শ্যামা দাস, আয় তো দেখি, বস তো দেখি এখানে। সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে দেখে নে। জ্বর হয়েছে? মিথ্যে কথা, ওসব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলি, শুনতে পাইনি? কালা কি মামার ব্যামো? বদ্যি ডাকবি? ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব। বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবো। না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাবো। কোন কথাটা তা ভুলেছিস? ছেড়ে দিছিস হাওয়াতে? কি বলছিলেম পরশু রাতে বিষ্টু বসে দাওয়াতে? ভুলিসনি তো? বেশ করেছিস। আবার শুনলে খেতি কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নে যে এদিকি। বলছি দাঁড়া, ব্যস্ত কেন? বস তাহলেই নিচুতে। আজকালের এই ছোকরাগুলোর তর্স হয় না কিছুতেই। আবার দেখো, বসলি কেন? বইগুলো আর নামিয়ে। তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি। সাবধানে আন, ধরছি দাঁড়া। সেই আমাকেই ঘামালি। এই খেয়েছে, কোন আক্কেলে শব্দকোষটা নামালি। ঢের হয়েছে, আয় দেখি তুই, বস তো দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে। গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে প্রপঞ্চময় বিশ্বতরু শিকড়ে। অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে। আবার দেখো, এর মধ্যে হাই তোলবার মানে কি? আকাশ পানে তাকাশ খালি, যাচ্ছে কথা কানে কি? কি বললি তুই? এসব শুধু আবোল তাবোল বকুনি? বুঝতে হলে মগজ লাগে, বলেছিলাম তখুনি। মগজ ভরা গোবর তোদের, হচ্ছে ঘুঁটে শুকিয়ে যাই কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে। ও শ্যামা দাস, উঠলি কেন? কে বলছে চাস পালাতে? না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে? তত্ত্ব কথা যায় না কানে, যতই মরি চেঁচিয়ে। ইচ্ছে করে ডান পিঠেদের কান মলে দিই পেঁচিয়ে। আজকের কবিতা পাঠ এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিতার সাথে থাকবেন। ধন্যবাদ।